প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের গুণ করো 3 নম্বরে গুণ করো। এখানে মোট 15টা অঙ্ক আছে। আমরা এর আগের ভিডিওতে 8টা অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা বাকি 7টা অঙ্ক এখানে সমাধান করব। তো এখানে 9 নম্বর অঙ্কটা প্রথমে আমরা দিয়ে শুরু করব। 9 নম্বরে আছে 1 1 0 গুণ 2 2 0। এটার সমাধান করতে হবে। 1 1 0 গুণ 2 2 0। এইখানে এই সহজ পদ্ধতিতে যদি আমরা করি তাহলে এটার ইয়াটা হলো কীরকম, যে এই সংখ্যাটা অথবা এই সংখ্যাটা যেভাবে হোক ভাঙাতে হবে। ভাঙালে পরে এমন হবে যেন ওই শেষের শূন্যতে মিলে বেশি, মানে শূন্যতেই যেন ভাঙানোটা হয়। যেমন এই সংখ্যাটা যদি আমি ভাঙাই, এটারও ভাঙাইলেও হবে, কিন্তু এটা দিয়ে যদি হয়, এটা দিয়ে আমাদের কাছে আমার সহজ মনে হচ্ছে। তো এটারে আমি 100, তার মানে এটা শেষে আগে ছিল একটা শূন্য, এখন এটারে বানিয়ে নিছি, এটারে বড় এই 2টা শূন্য বানিয়ে নিছি, আর এখানে ভাঙিয়া আর 10 এখানে নিলাম, মানে দুটোটার শেষে এখন 0 0 আছে। এখন গুণ চিহ্ন আর এই 220 দিলাম। এরপরে এই 220 দ্বারা এইটারে আর এটারে দুটোটারে গুণ করতে হবে। এখন আমরা একটু সাজাই আগে। 220 যোগ 10 গুণ 220। তো এখন এই যদি 1 দ্বারা যদি আমি 22-এর আগে সংখ্যাটারই হিসাব করি তাহলে হবে 22, আর 1 2 3 তিনটা শূন্য আছে, 3টা শূন্য দিলাম। আর 1 দ্বারা যদি 22-এর গুণ করি হয় 22, এখানে আছে একটা শূন্য, এখানে আছে 2টা শূন্য, একটা শূন্য, তার মোট 2টা শূন্য। এখন আমরা কি করব, এখান থেকে এখানে যোগ করব, 0 0 আর 0 যোগ করলে হবে 0, তারপরে 2 আর 0 যোগ করলে 2, তারপরে এখানে হবে 2 আর 2 4 হবে, আর 2 এর 2। তো আমরা এটার যোগফলটা পেয়ে গেলাম। তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। এটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে লিখবেন, আশা করি আমি তার সমাধান দিতে চেষ্টা করব। এরপরে পরের অঙ্কটা আছে 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটা হলো এটা। এই অঙ্কটা আমরা এখন এখানে করব, আগে এখানে তুলব। 10 নম্বর 1 মানে 1 0 0 1 গুণ 290, এটারে আমরা সমাধান করতে হবে। এটারেও আমরা এমনভাবে ভাঙাবো যেন শেষে শূন্য আসে। তাহলে আমরা আগে অঙ্কটা এখানে তুলি, তারপরে ভাঙাই তারপরে গুণ করব। এটারে আমরা 2 ভাগে ভাগ করব, এমনভাবে করব যেন শেষে শূন্য আসে। তার মানে 1000 যোগ 1, তাইলেই আমাদের এটা শেষে শূন্য মিলে গেল। আর এখানে আছে 290। এই 290 দ্বারা প্রথমে এটারে গুণ করব, তারপরে এটারে গুণ করব। তাহলে 1000 গুণ 290, এটারে ব্র্যাকেট দিয়ে দিলাম, যোগ 1 গুণ 290, এটারও ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন কি করব, এটার গুণ করে এখানে বসাবো। এই 290 যদি না ধরি, আমি যদি শুধু 29-এরই ধরি, 29 আর এই 1 গুণ করলে হবে 29। আমরা শুধু সংখ্যাগুলোর গুণ করছি। এবার শূন্য কটা আছে, 1 2 3 আর একটা 4টা, 1 2 3 4টা শূন্য এখানে আছে। আর এখানে 29 1 29 হবে, আর এই শূন্য একটা, তো শূন্যটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এগুলো বসবো। 0 9 আর 0 হইব 9, যোগ করলে 2 আর 0 যোগ করলে 2, আর এখানে 0 0 2 আর 9 থাকবে, তাহলে এটা বসে গেল। তো এটাই হলো আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন আপনারা। এরপরে আমরা যাব পরের অঙ্কটায়। তো পরের অঙ্কটা আছে 11 নম্বর। পরের অঙ্কটা হলো 11 নম্বর। এই হলো আমাদের 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা কি আছে, 1 0 1 0 গুণ 600। এই অঙ্কটা আমরা সমাধান করব। এখন
1 0 গুণ 600 আমরা কিভাবে করতে পারি? যদি আমরা ওই আগেরগুলোর মতোই এটার আমরা 2 ভাগে ভাগ করব, এমনভাবে করব যেন এই সংখ্যাটার শেষে শূন্য থাকে, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়, গুণ করতে বা যোগ বিয়োগ করতে। এখন এখানে কি করব, 1000 আর 10, তার মানে 1010 হয়ে গেল, আর এই গুণ আছে 600। পরে এই 600 আর 1000 ভিন্নভাবে করতে হবে, গুণ করতে হবে, যোগ 10 গুণ 600। এখন কি করতে হবে আমাদের, 1 আর 6 যদি গুণ করি, 6, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা শূন্য আমরা বসে দিলাম, শূন্যগুলো গুণ যোগ করে। আবার 1 আর 6 গুণ করলে 6 হবে, আর শূন্য হলো 1টা 2টা 3টা, তাহলে আমরা 3টা শূন্য বসে দিলাম। তো এখন 0 1 2 3 1 2 3, এখানে সংখ্যার আগে 3টা শূন্য আছে, আর এই 6, আর এই 6 যোগ করলে, এই শূন্য যোগ করলে 6 হবে। তারপরে এখানে কিছু নাই, এখানে আছে শূন্য, আর এই 6-এর 6 বসিয়ে দিলাম। তা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো এটাই, আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। এটার উত্তর সমাধান হলো। এরপরে আমরা যাব পরের অঙ্কটায়। আচ্ছা, এটা আমাদের গেল কত নম্বর, 11 নম্বর। হ্যাঁ, 11 নম্বর হলো। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা এখানে করব। তো 12 নম্বর অঙ্কটা আছে এটা, 1100 গুণ 200। এই অঙ্কটার সমাধান করতে হবে আমাদেরকে। তো ঠিক 1100 গুণ 200, এটারে ঠিক 2 ভাগে ভাগ করতে হবে যেন দুটোটার শেষে শূন্য থাকে, অথবা একটা থাকলেও যেন একটা ডিজিটই থাকে। এখন 1000 আর 100 মিলে 1100 দিলাম, আর গুণ হবে 200। এই 1000 আর 200 এখন ভিন্ন করে গুণ করব, 1000 গুণ 200 যোগ 100 গুণ 200। এরপরে 2 1 2, 1 2 3 4 5টা শূন্য, 5টা শূন্য দিলাম, যোগ 2 আর 1 গুণ করলে 2, 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য দিলাম। এবার এই শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, তারপরে এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, আবার এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, আবার এখানে এই 2 আর যে শূন্য যোগ করলে 2, মানে 2 আর শূন্য 2, আর এখানে 2 এর 2 বসবে। হ্যাঁ, এইটা হলো আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। তো 12 নম্বরের অঙ্কের সমাধান আশা করি এখানে হলো কত, একই দশক শতক সহস্র অযুত লক্ষ, তার মানে 2,20,000, 2,20,000, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো গেল 12 নম্বর। এরপরে আমরা সমাধান করব 13 নম্বরের অঙ্কটা। তো 13 নম্বরের অঙ্কটা আছে এটা, আমরা 13 নম্বরে এখানে তুলব আগে। এখানে আছে 1100 গুণ 99। তো অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। 1100 গুণ 99। এখন এটারেও 1000 আর 100-তে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে দুটা যোগ করলে 1100 হলো। আচ্ছা, এবার 99 দ্বারা গুণ করবো দোনোটাকে, তাহলে 1000 গুণ 99 যোগ 100 গুণ 99। এখন এখানে গুণ করলে কি হবে, 1 আর 99 গুণ করলে 99 হবে, আর 1 2 3টা শূন্য, যোগ 1 আর 99 গুণ করলে 99 হবে, 1 2 2টা শূন্য। এবার আমরা কি করব, এই যোগ করব, এই শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য, 9 আর শূন্য যোগ করলে 9, আর এই 9 আর 9 হবে 18, 18 8 হাত থাকে 1, এই 9-এর সাথে 1 যোগ করলে হবে 10। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর, হয়ে গেল সহজ পদ্ধতিতে আমাদের গুণফল। এরপরে আমরা এটা 14 নম্বর অঙ্কটা এখানে করব। তো 14 নম্বরে কি আছে, 1010 গুণ মানে 1010 গুণ 99। এবার এটারে কি করতে হবে, সমাধান করতে হবে। 1010
গুণ হবে 99। তো সমাধান করতে গেলে আমাদের এটারে কি কত কত ভাঙানো যায় দুইটা সংখ্যায়, সেটা হলো 1000 যোগ 10। তাহলে আমাদের হয়ে গেল কত 1010 গুণ 99। এখন এটারে কি করতে হবে 1000 গুণ 99 যোগ 10 গুণ 99। তারপরে এটারে আবার গুণ করতে হবে 99 আর 1 গুণ করলে 99, 1 2 3টা শূন্য, যোগ 99 আর গিয়া 1 গুণ করলে 99 আর এখানে একটা শূন্য। এখন এটা যোগ করতে হবে 0 আর 0 শূন্য হবে, 9 আর 0 হইব 9, আর 9 আর 0 হইব 9, আর এখানে 9 আর এখানের এই 9। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। হয়ে গেল সহজ পদ্ধতিতে গুণ। এরপরে আমরা এখন সমাধান করব 15 নাম্বার। তো 15 নম্বর অঙ্কটা কি আছে 1001 গুণ 999। এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে এখন। হ্যাঁ, এটা খুব জটিল কিছু না, একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন। 1001 গুণ 999। তো এখন এখানে কি করতে হবে, এটারে দুই ভাগে ভাগ করবো এমনভাবে যেন যোগ বিয়োগ যাই করি এই 1001 আমাদের থাকে। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারলাম যে 1000 যোগ 1 মিলে হয় 1001, আর আছে 999। এখন এই 1000 এর সাথে গুণ করতে হবে 999, আর যোগ 1-এর সাথেও গুণ করতে হবে 999-কে। এখন 1 আর 999 গুণ করলে হবে 999, আর 1 2 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দিয়ে দেবো। আর এখানে 1 আর 999 গুণ করলে 999 হবে। এখন এই দিকে 9 আর 0 হবে 9, আবার এই 9 আর এই 0 হবে 9, এই 9 আর এই 0-তে 9 হবে, আর 9 9 9। তো হয়ে গেল খুব সহজে আমাদের সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।